আমি চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবর। বাংলাদেশের সেই সময়ের খুব বড় প্রযোজক, মুভি মোগল বলা হয়তো এ কে এম জাহাঙ্গীর খান। এ কে এম জাহাঙ্গীর খানের ঘরে দ্বিতীয় সিনেমা টাকার পাহাড়ের পরে বাবার আদেশ। আদেশ করনি বাবা। আদেশ পালন করতে গিয়ে যদি তোর কিছু হতো, হাত পা ভাঙতো। বাবা, তোমার আদেশে আমি জীবনও দিতে পারি। তো বাবার আদেশ আপনার এমন একটি সিনেমা, একজন পুলিশ অফিসার বাবা থাকে হলো রাজীব ভাই, আর ছেলে মান্না থাকে হলো জীবনে নিশ্চয়ই কোনো সাংঘাতিক পুণ্য করেছিলাম, যার জন্য তোর মতো ছেলে পেয়েছি। মান্না অনেক এই খারাপ ছেলেদের সাথে মিশে চলাফেরা খারাপ হয়ে যায়, সমাজের চোখে মানুষ তাকে খারাপ বলে, সবাই তাকে তার বাবাকে এসে ঘৃণার চোখে দেখে এবং বাবাকে তার নামে ভৎসনা করে যায়। অভিযোগে লিখেছেন, আমার ছেলে বাদশা আপনার মেয়েকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে আপনার সম্পত্তি দখল করতে চায়। তো ওই বাবার আদেশের গল্পের একটা খুব বিশেষ দৃশ্য আমরা শুটিং করতে গিয়া, তো তখন আমরা সবাই ইউনিটের সবাই কাঁদছিলাম। তো সবাই যখন কমপ্লেন করে এবং বিভিন্ন লোক তার ছেলের নামে মামলা করে, মোকদ্দমা করে, তো বাবা সেকেন্ড অফিসার থাকে থানার, তখন বাধ্য হয়ে সে তার নিজের ছেলেকেই গ্রেপ্তার করে। বাবা, বাবা আমার কথা শোনো, আমার সব কথা শোনো। তো গ্রেপ্তার করার পরে তো সবাই ওসি সাহেব তাকে নির্দেশ দেয় যে এই খারাপ ছেলেটাকে এই টর্চার করে তার কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য। বাবা নিজের হাতে নিজের ছেলেকে প্রচন্ড মারে। তো প্রচন্ড মারার পরে মা খবর পায়, মা থাকে খালেদা কল্পনা। তো বাসায় মা পায়চারি করছিল, কান্নাকাটি করছিল। তো বাবা যখন বাসায় যায় তখন মা তার বাবাকে অনেক চার্জ করে, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে এইভাবে মারছো, গরুর মতো মারছো, কুকুরের মতো মারছো, তুমি এটা পারলে বাবা হয়ে? তো বাবাও পরবর্তীতে মায়ের কথা খুব ইমোশনাল হয়ে যায়, বললো যে আমার কোনো উপায় ছিল না, তো আইনের ব্যাপার, আর আমার ছেলে এত অন্যায় করছে, তো উপরের সব অফিসারের নির্দেশ, তাকে আমার মারতেই হয়েছে, আমি নিজে হাতে আমার ছেলেকে সাজা দিয়েছি। আজ ছেলেকে এই দুহাত দিয়ে আসামি কয়েদিকে মারার মতো মেরেছি। তখন মা কান্নাকান করতেছে আর ভাত তরকারি সাজাইতেছে টিফিন গাড়ি বাটিতে। তো মা ভাত তরকারি টিফিন গাড়ি বাটিতে নিয়ে বাবাকে বলতেছে যে আমার ছেলে সেই কালকে রাতে বেরিয়ে গেছে, আর এখন পর্যন্ত খায় নাই, তুমি খাবার নিয়ে যাও, আমার ছেলেকে খাওয়াও। তো ছেলেকে খাওয়াও বলে যে বাপ ওই অবস্থায় টিফিন গাড়ি বাটি নিয়ে আসে হাজত থানায়। তো আনলে ওই তখন হাজতখানার ভিতরে তখন মান্না ছিল আসামি হয়ে, ছেলে তার। তখন বাবা বসে যায় ভাত খা, তো খাবে না, অনেক কথা বসে খা, তারপরে তোকে আমি মারছি, তো মারার জন্য খুবই দুঃখিত, সরি বাবা, আয় ভাত খা। আমাকে তো তুই চিনিস, রেগে গেলে আমি আর মানুষ থাকি না, আমাকে তুই মাফ করে দে। তারপরে মান্নাকে জোর করে বসায় টিফিন গাড়ির বাটিটা খুলে তার সামনে মেলে ধরে ভাত। তার মা, সন্তান জানে মা কোনটা পছন্দ, তো কোনোভাবেই সে খাচ্ছে না, তো খাবেও না। তো এক মুহূর্তে সে তার ওই জোর করে হাত ধরে নিয়ে আসে ভাতের উপরে দিছে। হাত ধরে যখন নিয়ে এসে যখন ভাতের উপরে দিছে, তখন দেখে যে হাত দিয়ে টপ 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 করে রক্ত পড়ে। তো বাবা তো রক্ত দেখে ইমোশনাল হয়ে যায়, দেখে যে হাত একদম ফাটে গেছে। তো পরে এই হাত নিয়ে তার বাবা তার গালে মারে যে তুই এখন আমাকে মার।
আমাকে মারে তোর মারের প্রতিশোধ নেই। তার কাছে মাপ চাওয়ার দরকার নেই। আদর যে করে শাসন করার অধিকার তারে। তারপরে ওই হাত ধুয়ে দেয়, যে তোর খাইতে হবে না, আমি তোকে খাওয়াই দিচ্ছি। এই বাবা ভাত মাখে এই সন্তানকে খাওয়ায়। আমি তোকে খাইয়ে দিচ্ছি। খা। এই ইমোশনাল দৃশ্য যখন আমরা শুটিং করি, এটা হাজতখানার ভিতরে এই বাবা সন্তানকে খাওয়ায়, সন্তানও ওই রক্তাক্ত মাখা হাতে বাবাকেও খাওয়ায়। এখানে আমার যেটা চাওয়া ছিল দুইজনের কাছে, রাজীব ভাই এবং মান্নার কাছে, যে আপনারা এই রক্তাক্ত অবস্থায় দুজনকে ভাত খাওয়াবেন, আর দুজনের স্মৃতিচারণের সংলাপ আমরা লিখেছিলাম সিকোয়েন্সের মধ্যে। যে তোর মনে আছে যে ছোটবেলায় তুই হোঁচট খেয়ে পড়ে গেছিলি, দৌড়াতে গিয়ে পড়ে গেছিলি, সেখানে ব্যথা পাইছিলি, তারপর সেখানে আমি মলম লাগাই দিয়েছিলাম, কত ইয়া পানি গরম করে সেঁক দিয়েছিলাম, তারপরে সারা রাত জেগেছিলাম তোর জন্য। তখন ছেলেও বলে যে বাবা, তোমার একদিন জ্বর আসছিল, আমি সারা রাত তোমার মাথায় জলপট্টি করে দিছি। এই যে বাবার সন্তানের যে ভালোবাসা, যে আদর, যে শখ, এটার উপরে আমাদের এই গল্প এবং সিন। তো এইটা যখন বলছি যে এইভাবে বলবেন আর কাঁদবেন, বলবেন আর কাঁদবেন, তো ওনারা এত ইমোশনাল হয়ে গিয়েছিল। আর একটা বিষয় ছিল যে ওখানে একটা বিষয় ছিল যে আমি এক শটে পুরো সিনটা করবো, একটা দৃশ্য পুরো একটা শটে। আমাদের তখন থাকতো 400 ফিট ফিল্ম, একটা ক্যান থাকতো, তো সেখানে আপনি 100 ফিট এক শটে এই শটটা দিবেন আপনারা। কোনো রকম কাটিং হবে না, কোনো রকম ক্লোজ আপ হবে না, কোনো মাস্টার শট, কোনো ওয়াইড শট কিছু হবে না। তো তখন ওনারা এই শট দিতে গিয়ে, ভাত খাওয়াইতে গিয়ে দুজনকে, বাবা সন্তান যে এত ইমোশনাল হয়, এটা আমরা মানে ইউনিটে যারা ছিলাম, আমি, ক্যামেরাম্যান, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা আরও যারা টেকনিশিয়ান ছিল, আমি পরে দেখি যে ক্যামেরার পাশে সবাই দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তো এটা আসলে খুবই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তো সেটা আমরা হয়তো শুটিংয়ের সময় সেটা ফিল করছি, মনে হয়েছে। তো এডিটিংয়ের টেবিলে গিয়েও দেখা গেছে যে ওই আপনার তার আগে বলি, ওটা শেষ, শুটিং সিন শেষ হয়ে গেছে, শুটিং শট শেষ, ফিল্মও শেষ হয়ে গেছে ক্যামেরা থেকে। তো আমরা কেউই ক্যামেরার পাশে নাই, সবাই দূরে গিয়ে পুকুরের পাড়ে বসে আছে। এটা পপুলার স্টুডিওদের সঙ্গে হয়েছিল। তো পরে রাজীব ভাই খুঁজতেছে কি ব্যাপার, আগ্রহ হয়ে গেল, কই ঘটনাটা কি শট ভালো হয়নি নাকি কি? তো পরে আমরা আসলাম, বললাম যে না, শট খুব ভালো হয়েছে, কিন্তু আমরা সবাই ইমোশনাল হয়ে গেছিলাম আপনাদের কান্না দেখে। এটাই একটা সিনেমার জন্য এটা একটা বড় পাওয়া, যে একটা সিনেমার দৃশ্য দেখে যে টেকনিশিয়ানরা সবাই কাঁদে। তো সেটা আমরা ফিল করছিলাম যে খালি আমরা কাঁদলাম, আসলে সিনেমা হলে গিয়ে দর্শক কাঁদে কিনা। তো যখন বাবার আদেশ রিলিজ হয়, তো তখন আমরা বলাকা সিনেমা হলে আমরা এই ছবিটা দেখতে গেছিলাম। সেম সেম কাহিনী, সেম জায়গায়, সেম হলের মধ্যে, এই যে সবাই হু 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 করে কান্নার আওয়াজ। এটা আসলে যদি গল্প দিয়া, কাহিনী দিয়া, সুন্দর ঘটনা দিয়া যদি সিনেমার মধ্যে অবতারণা করা যায়, আনা যায়, দর্শকের মনে সেটা দাগ কাটবেই। দর্শকের মনে সেটা দাগ কাটবে, এবং আমরা সেটা সাকসেস, আমাদের তখন মনে হয়েছে যে আমরা সত্যি সাকসেস, যে বাংলাদেশের গল্প দিয়ে, বাংলাদেশের এই দৃশ্য দিয়ে, তো আমরা সাকসেস, দর্শকও কাঁদছে এবং দর্শক গ্রহণ করেছে, এবং পরবর্তীতে আমরা অনেকে এই ছবি নিয়ে প্রশংসিত হয়েছে। মাস্তান পিটিয়েছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তোকে পুলিশ ইন্সপেক্টর হিসাবে দেখতে চাই, মাস্তান হিসাবে নয়। তো ধন্যবাদ সেই প্রযোজক এ.কে.এম. জাহাঙ্গীর খানকে, যে এরকম ইমোশনাল একটা ছবি বানানোর জন্য আমাকে মনোনীত করেছিলেন এবং বলছিলেন যে একটা ইমোশনাল স্টোরি বানান। তো আমার অনেক সিনেমা তো এরা বানিয়েছি, তো এক এক সিনেমার এক একটা সুন্দর সুন্দর দৃশ্যের কথা, ঘটনার কথা আপনাদেরকে আমি তুলে ধরবো, বলবো। এবং এমনও সিনেমায় এমনও ঘটনা আছে যে জীবনের উপর, মানে আমরা হয়তো মৃত্যুর হাত থেকেও
সেরকম ঘটনাও আছে, তো সেটাও আমরা বলবো। আজকে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম। আমি তোমার প্রেমে দিওয়ানা, তুমি যে কেন বোঝো না।